সে নমিনেশন চেয়েছিল, সেটা নিয়ে অনেকের অনেক বিভিন্ন রকমের তর্ক বিতর্ক আমাদের ভিতরে ছিল। আমার মনে হয় সব কিছু অবসান হয়ে আমাদের অন্য নির্বাচনী এলাকা, এখানে 15 লক্ষের মতো রোহিঙ্গা রিফিউজি আমরা উদ্বাস্তু হিসেবে এখানে আমাদের এলাকায় রেখেছি। একটা ইন্টারন্যাশনাল সমস্যার মতো হয়ে গেছে। তারপরেও বাংলাদেশে আমরা দীর্ঘ 16-17 বছর আন্দোলনের পরে ভোটবিহীন বাংলাদেশ অনেকদিন ছিল। ভোটবিহীনভাবে এমপি, মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এগুলি ছিল। এখন আমরা গণতান্ত্রিক পথে ফিরে এসেছি। এই অবস্থায় আমরা উকিয়া টেকনাফের সকলে আজকে এখানে 2 উপজেলার নেতারাই আমরা এখানে বসেছি। আমাদের প্রিয় আব্দুল্লাহ, কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক, ও আমার অত্যন্ত কাছের আমার ছেলের বয়সী মানুষ। সে নমিনেশন চেয়েছিল, সেটা নিয়ে অনেকের অনেক বিভিন্ন রকমের তর্ক বিতর্ক আমাদের ভিতরে ছিল। আমার মনে হয় সব কিছু অবসান হয়ে আমাদের নেতা চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে আমরা সকলেই একতাবদ্ধ হয়ে নমিনেশন যাকে দিয়েছে তাকে নিয়ে আমরা ইলেকশন করার প্রতিশ্রুতি নিয়ে আমরা একটা এক হয়েছি। প্রতীক এটা দল আমাদেরকে দিয়েছে, এটা কোনো ব্যক্তি বা আমার বা আরেকজনের কারণ নয়। এটা এই প্রতীককে আমরা বিজয় করার জন্য এই উকিয়া টেকনাফের প্রত্যেকটা গ্রামগঞ্জে মহল্লায় গিয়ে আমরা ভোট করে, যাতে ভোটের মধ্যে আমরা বিপুল পরিমাণ ভোট পেয়ে বিজয়ী হতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দিন। আমি সেটাই মনে করি। মানুষ ইলেকশনের মধ্যে 2-3-4-5 জনও চেয়েছে। আমাদের এখানে আমরা 2 জন চেয়েছিলাম, সুতরাং আমাকে দিয়েছে। আমি মনে করি আব্দুল্লাহ আমাদের অত্যন্ত কাছের, অনেক ছোটবেলা থেকে সে আমার সাথে একই সাথে কাজ করেছে। তার পিতাও আমাদের সাথে ছিল। আমাদের আরো অনেক ভোটাররা আছে টেকনাফে। সকলে আমরা একতাবদ্ধ হয়ে ভোটারদের কাছে যাব প্রোগ্রাম নিয়ে, নির্বাচনের প্রোগ্রামগুলি নিয়ে। আমি এতেই আশা করছি আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আমি মোহাম্মদ আব্দুল্লাহ, অর্থ সম্পাদক, কক্সবাজার জেলা বিএনপি। আমি মনোনয়ন চেয়েছিলাম দলের পক্ষ থেকে। আমার দল এবং আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমাদের নেতা শ্রদ্ধেয় শাহজাহান চৌধুরীকে মনোনয়ন দিয়েছেন। আমরা দলের পক্ষে এবং দানের শীষের পক্ষে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ চালিয়ে যাবো ইনশাআল্লাহ।